أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم इलाही गुंजाए दिल को दुआ कर ज़ुबां को हम्द से तो आशना कर सना दुनिया सलाम या हबीब अल्लाह ज़ुबां कुंजे हो दिल के इतरता के यानी दे उसे कुदरत बया के सना दुनिया सलाम या हबीब अल्लाह शहींशाए जा मौलाए कौनायन के बंदा जिन कहे जिन्ना व इंसान सना दुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम अम्मा बादु सम्मानित मुसल्लियान कराम बरादरान इस्लाम आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम रहमानी व रहमकुमुल्लाहु ताला अल्लाह पाक जल्ला शानुहुर अनंत फुरंत शुकर जे यहकुमुल हाकिम रब्बुल इज्जत पवित्र जमादाल उला चाँदेर द्वितीय जुमा आदाय करार जन्य हाटाजारी उपजेलाधीन फतेहपुरस्थ हजरत आसिम अस्तान रहमतुल्लाह माजार संलग्न फकीरा जाओ मस्जिदे एसे उपस्थित हवार जन्य तौफिक दिएছেন अल्हम्दुलिल्लाह। मस्जिदे आशा बसा एगुलो सब इबादत एखाने बसे थाकले इबादत प्रत्येक ईमानदारेर उचित तार साध्य परिमाण भालो काज करार चेष्टा करा भालो काज करार चेष्टा करते हबे तबे क्षेत्र सठिक होते हबे क्षेत्र सठिक हवा मानी सही आकीदार आलेम उलमार मजलिसे गिये सही आकीदार आलेम उलमार मजलिसे गिये सेखाने बसे बुजुर्ग उलमाए केराम थेके दीन धर्म शिखे সেই মতে আমল করা যদি সম্ভব হয় তাহলে আমি লাভবান হলাম। আর যদি
ভুলবশত বা ইচ্ছাকৃত ভুল জায়গায় গিয়ে পৌঁছি, সেখানে আমার ইবাদত বন্দেগী নষ্ট হবার আশঙ্কা থাকে। মানুষ বাহ্যিক দৃষ্টিতে লেবাস পোশাক, কাপড় চোপড়, দাড়ি টুপি থেকে মূল্যায়ন করার সংস্কৃতি চালু হয়েছে। বিশেষ করে টেলিভিশন, ইউটিউব বা বিভিন্ন প্রচার মাধ্যমের দ্বারা যে দিন শিখার অনেকে চেষ্টা করছে, সেখানে যথেষ্ট বিভ্রান্তিমূলক বক্তব্যও এসে যায়। সুতরাং যার বক্তব্য আপনি শুনবেন, প্রথমে আপনি যাচাই করবেন যে এই লোকটাকে, এটা কি সুন্নি আকীদার লোক না কোনো বাতিল আকীদার লোক। সেটা যদি আপনি নির্ণয় করতে না পারেন, আপনি অ্যাক্সিডেন্ট হবার আশঙ্কা রয়েছে। বর্তমানে দিন প্রচারের দোহাই দিয়ে বিভিন্ন কৌশলে মানুষকে গোমরা করার পথ আবিষ্কার করা হচ্ছে। আমাদের সাধারণ মুসলমানেরা এত কিছু বিস্তারিত জানে না বিধায় তারা বেশিরভাগই বিভ্রান্ত হয়, অনেকে পথভ্রষ্ট হয়। এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ রইল। বর্তমান সময়ে সরকার পরিবর্তনের পর ইসলামী লেবাসে বিভিন্ন অঙ্গন এই প্রচার মাধ্যমগুলোতে, ফেসবুকের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন নতুন নতুন চেহারা আমরা দেখতে পাই। এদের ব্যাপারে সতর্ক থাকা নেহায়াত প্রয়োজন। ফেসবুকে মোবাইলের মধ্যে অনেক সময় আমরাও অনেক কিছু দেখি। গতকাল নুরুল ইসলাম অলিপুরি নামক সিলেটের এক ওয়াহাবির বক্তব্য শুনেছি। ওনার বক্তব্যের মধ্যে শুনলাম যে তবলিগের দলাদলি, আমাদের অনেক সুন্নিরা মনে করে সুন্নিদের মধ্যে অনেক দলাদলি, অনেক ভাগাভাগি। আমাদের কিছু কচিকাচারা, অল্প পড়ুয়া মৌলবীরা, এইগুলো ঐক্য হওয়া দরকার, এক হওয়া দরকার, এই সেই কথা বলতে শোনা যায়। অনেক সময় তারা মুরব্বীদের ঘাড়ে বসতে যায়, জানে না তারা দেশ কোথায়, তারা কোথায়, তারা লেখাপড়া কি করেছে, তাদের অভিজ্ঞতা কি হয়েছে। অভিজ্ঞতাও একটা বিষয়, সব ক্ষেত্রে প্রযোজ্য। সামাজিক কাজে, রাষ্ট্রীয় কাজে, রাজনৈতিক কাজে, দিন ধর্মের কাজে, সর্বত্রে অভিজ্ঞতার একটা বড়ই
গুরুত্ব আছে। ইংরেজিতে বলে ওল্ড ইজ গোল্ড। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে ফুরন শৈল বাতে পারে। যারা বুড়া, যারা বয়স্ক, আর একটা কথা আছে চট্টগ্রামের ভাষায়, ডাক্তার বুড়া হীরার দ্বার, পণ্ডিত বুড়া খতার টার, নাইট বুড়া সরকার। নাফিস যদি বুড়া হয়, সে দেখে না এইদিকে মুখ কেটে ফেলবে, ওইদিকে চুল উঁচা নিচা করে ফেলবে, এই জন্য সে আর ভালো কাজ করতে পারে না। কিন্তু শিক্ষক, ডাক্তার, অভিজ্ঞ রাজনীতিবিদ, অভিজ্ঞ নেতারা, তারা অনেক অভিজ্ঞতার কারণে তাদের সেটা হীরার দ্বার হয়। তাদের অভিজ্ঞতা বড়ই সহায়ক হয়। ছোটরা যতই বিচক্ষণ হোক না কেন, ছোটরা অভিজ্ঞতার অভাবে কোনখানে গিয়ে আটকা পড়বে, কোনখানে দিকে বিপদগামী হবে সেটা বুঝে না। আমাদের অঙ্গনে কিছু ছোটখাটো ছেলেরা বক বক করে, কোন ফিরের দরবারে ঢুকে, ফিরকে বাবা এটা এরকম করলে ভালো হবে, ওইটা ওই রকম করলে ভালো হবে, ফিরে মুরিদের হাতিয়ার আশায় ফিরেও ওই উল্টা পথে চলে। আমাদের চিটাঙ্গে মতিন গ্রুপ, জুবাইর গ্রুপ একটা কথা আছে। এখন দেখা যায় তবলিগের মধ্যেও একটা জুবাইর গ্রুপ হয়েছে। তবলিগের মধ্যেও একটা কি জুবাইর গ্রুপ হয়েছে। এই জুবাইর যেখানে আছে বিতেনা আছে। একটা সাত গ্রুপ, একটা জুবাইর গ্রুপ। তাদের মধ্যে হেফাজত ইসলাম, নেজাম ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, এতগুলো বাগাবাগি দল আছে। আমাদের বন্ধ করবেন, আমাদের সুন্নিরা সেগুলো দেখে না। হাটাজারি মাদ্রাসা থেকে ফতোয়া, ফরজ নামাজ পড়ে মুনাজাত করলে তাকে সালাম দেওয়াও জায়েজ হবে না। এটা হাটাজারি মাদ্রাসার ফতোয়া। আমরা তো ফরজ নামাজ পড়ি, কি করি? মুনাজাত করি সম্মিলিত ভাবে। ফটিয়া মাদ্রাসা থেকে মুফতি ইব্রাহিম সাহেব ফতোয়া লিখেছেন, যারা ফরজ নামাজের পরে মুনাজাতকে নিষেধ করে এগুলোকে বলদ বলেছে। বলদ ছিলেন তো। ফটিয়ার হাটাজারির মধ্যে এদের মাদ্রাসার ব্লকগুলোর মধ্যে ফটিকছড়িতে ওবাইদিয়া মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা, এগুলোতে ফরজ নামাজের পরে মুনাজাত আছে। নাজিরাট যেটা ওহাবি মাদ্রাসা আছে বাজারের উপর, এটা হাটাজারি গ্রুপ, এটাতে ফরজ নামাজের পরে মুনাজাত নাই। ফরজ নামাজের পর মুনাজাত করা হাটাজারির ফতোয়া মতে এত জঘন্য অপরাধ যে তাকে যে মুনাজাত করে তাকে সালাম দেওয়াও জায়েজ হবে না। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো বলতে হচ্ছে আমাদের কিছু লোকেরা বলে সুন্নিদের মধ্যে অনেক দলাদলি, বাগাবাগি। ওহাবিদের মধ্যে বাগাবাগি আরো অনেক বেশি। যেই সময় হেফাজত ইসলাম ঢাকাতে মহাসমাবেশ করেছিল, জিরি মাদ্রাসা সহ তাদের একটা ব্লক, ফটিয়া মাদ্রাসা সহ এগুলো সেখানে যায় না। এটা আরেকটা ব্লক আছে। আমাদের এই বোকারা সেগুলো জানে না।
বর্তমানে তবলিগের 2 গ্রুপ, সাদ গ্রুপ, জুবাইর গ্রুপ। আমাদের এখানে জুবাইরের এক ফিতনা, ওয়াহাবিদের মধ্যেও জুবাইরের আরেক ফিতনা, আরেক জুবাইর। আপনার 2 জুবাইর, 1 জুবাইর না। জুবাইর গ্রুপের সমর্থনে নুরুল ইসলাম অলিপুরি ওয়াজ করতে চান যে সাদ ওনার বাড়ি ইন্ডিয়া, তবলিগের প্রতিষ্ঠাতা তিনি ইলিয়াস মেওয়াতির সম্ভবত নাতি, ওই ব্লকের। তাদের ফতোয়া হলো মক্কা শরীফ, মদিনা শরীফের পর সর্বশ্রেষ্ঠ মসজিদ হলো ওই নিজামউদ্দিন মসজিদ। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ কইতে পয়সা করা যান না। মক্কা শরীফ, মদিনা শরীফের পর সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ হলো নিজামউদ্দিন মসজিদ। নাউজুবিল্লাহ বলেন। মক্কা শরীফ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। মদিনা শরীফের মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত। মসজিদে বাইতুল মুকাদ্দাস, যেটা পূর্ববর্তী নবীদের কিবলা, ফিলিস্তিনে মসজিদে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। আলহামদুলিল্লাহ। আর এই তবলিগওয়ালাদের ফতোয়া হলো কাকরাইল মসজিদে নামাজ পড়লে 49 কোটি সওয়াব। নাউজুবিল্লাহ বলেন না? কুকুর ভালো না শুকুর ভালো? সুর বালা না কুত্তা বালা? কি বালা? দুটোই গন্ধা, ঠিক কিনা? ঢাকার কাকরাইল মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 49 কোটি সওয়াব। নাউজুবিল্লাহ। এই ফতোয়া যারা দেয় সেইগুলো হলো জুবাইর গ্রুপের। নিজামউদ্দিন মসজিদে মক্কা মদিনার পর শ্রেষ্ঠ মসজিদ বলে এটা হলো সাদ গ্রুপের। ওই গ্রুপ বেশ কম আছে, কিন্তু তবলিগি ওয়াহাবি হিসাবে সব এক আছে, ঠিক কিনা? সাবধান থাকবেন। সুন্দর সুন্দর কথা বলবে, তারপর দেখবেন কি হয়, জাহান্নাম অবতারিত হবে। গত কয়েক জুমা আগে এখানে বলেছিলাম, তাদেরই একজন বলে যে বাবা একজন, কয়জন? একজন। এটার ব্যাপারে বলেছিলাম আমি। আগামীকাল মাইজবান্ডার দরবার শরীফে বাবাজান কেবলা মাইজবান্ডারির মাজার শরীফে খতমে বুখারী শরীফ আছে, সেখানে বাবা কয়জন সেটার উপর তকদির করার খেয়াল আছে আমার। এখানে আগে যেটা বলছিলাম, বাবা চিনে না। টেলিভিশনে দেখলে সেটা বড় আলেম মনে করবেন না। টেলিভিশনে যাবার অনেক কৌশল আছে। টেলিভিশনে এমন এমন গলত মশলা বয়ান করে যেগুলো ইসলাম সমর্থন করে না, শরীয়ত সমর্থন করে না। আমাদের এক শ্রেণীর বোকাসুন্নিরা মনে করছিল একেবারে ওয়াহাবি জামাত এগুলো ক্ষমতায় এসে গেছে। ক্ষমতার দিল্লি এখনো অনেক দূরে আছে। এত বোকামি করে সুন্নিগিরি করতে পারবেন না। নিজের চেষ্টা নিজে করতে হবে। সাত নাকি বলে যে মুসা আলাইহিস সালাম উম্মত গুলো কি ফেলে 40 দিনের জন্য তুর পাহাড়ে গিয়েছিল, এটা বড় গুনাহ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো কোরআন শরীফের মধ্যে আছে। লম্বা কথা। কোন নবী
আদম আলাইহিস সালাম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবীর গুনাহ নাই, সমস্ত নবী নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। আলহামদুলিল্লাহ। কোন নবীর গুনাহ আছে আকীদা পোষণ করলে আপনার নামাজ আর কাজে আসবে না, রোজার কাজে আসবে না। বুঝাতে চাচ্ছি এদের গ্রুপিং ঠিক আছে, আপনারা গ্রুপ দেখতেছেন যে দুটোই কি ওয়াহাবি। কিছু মানুষ ওয়াহাবিরা ওয়াজ করে ওয়াহাবি বানায়, আর কিছু মানুষ তবলিগীরা চিল্লাতে নিয়ে ওয়াহাবি বানায়। তবলিগ হলো ওয়াহাবি বানানোর একটা কৌশলের সংগঠন। দীর্ঘদিন পরে হলেও তাদের থলের বিড়াল বের হওয়ার একটা পথ হয়েছে। তাদের যে এই গোলমাল গ্রুপিং, এটা পেপার পত্রিকায় বিভিন্ন প্রচার মাধ্যমে দেশ বিদেশে প্রচারিত হয়েছে। সাদ গ্রুপ, জুবাইর গ্রুপ। আপনি আপনার চেষ্টা করুন। আজকের খুতবার মধ্যে আপনাকে সেই নির্দেশনা দেয়া হচ্ছে। আপনি ধনী, আপনি আপনার চেষ্টা করবেন। আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করবেন, আল্লাহকে কিভাবে সন্তুষ্টি করবেন, আল্লাহ কিভাবে আপনার ইবাদত কবুল করবে, আপনি সেই চেষ্টা করুন। আপনি চাইতে হবে যে কি দ্বীনের ঝান্ডা উড্ডীয়মান হোক। ইসলামের পতাকা উত্তোলিত হোক। সেটা চেষ্টা করো। প্রত্যেক মুসলমানের জন্য একটা জেহাদের পর্যায় আছে, চেষ্টার একটা পদ্ধতি আছে। হে শক্তিশালী ধনীরা, প্রভাবশালী ক্ষমতাবান ধনীরা, তোমরা তোমাদের ধন, তোমাদের ধনী হওয়া এবং তোমাদের শক্তি, এইগুলো দিয়ে কাফের, মুশরিক, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো। যুদ্ধ করো মানে হাত পা কেটে দেওয়া নয়। ইসলাম সেইগুলো সমর্থন করে না। অমুকের হাত কেটে দিলাম, অমুকের পা কেটে দিলাম, এগুলোকে যে ইসলামী বিধান বলতেছে সেটা কি? ইসলামকে ইহুদি নাসারার কাছে, মুশরিক বেদিনদের কাছে কলঙ্কিত করার পদ্ধতি, কৌশল। নাউজুবিল্লাহ। যারা হাত পা কেটে দেয় তারা প্রকৃতপক্ষে ইসলামী দল নয়। তারা ইসলামকে বিতর্কিত করার জন্য একটা ষড়যন্ত্রকারী সংগঠন। সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক, সেটা জাতীয় পার্টি হোক, সেটা ওয়াহাবি হোক, সেটা সুন্নি হোক, যেই হোক না কেন, যদি অন্যায় পথে চলে, হাত পা কাটার বিধান আছে। কে কাটবে? কোর্টে নির্দেশ দেবে। ফাঁসি দেওয়ার বিধান আছে। কে দেবে? কোর্টে নির্দেশ দেবে। আপনি সাংগঠনিকভাবে প্রতিশোধ নেওয়ার সেই বিধান নাই। সেটার জন্য কোর্ট আছে, কোর্টে ফয়সালা করবে। তো বর্তমান তো আমাদের সামনে কোর্টও নিরাপদ নাই, কোর্টও নিরাপদ নাই। যখন যে তাকে সেই সুরে কথা বলতে দেখা যায়। অতএব কিন্তু সত্তর মোকদ্দমা যেগুলো আছে, সিভিল মামলা যেগুলো আছে, সেখানে কোর্ট এখনো তার স্বকীয়তার উপর আছে। জায়গা জমিন সংক্রান্ত বিষয়ে কোর্ট এখনো তার নিয়মে আছে। কিন্তু
ফৌজদারি মামলাগুলোর ক্ষেত্রে সেখানেও এদিক সেদিক হয়ে যাচ্ছে। অতএব আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ যেন আমাদের দেশে একটা শান্তির সমাজ প্রতিষ্ঠার ব্যবস্থা করে দেন। আমিন বলেন না? এটা কার দ্বারা করবেন সেটা আল্লাহ ভালো জানেন। মুসলমানরা যদি জালেম হতো, মুসলমানরা যদি জুলুমবাজ হতো, ভারতবর্ষে একজন হিন্দু থাকতো না। শত শত বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে, কাউকে জোর করে মুসলমান বানায়নি। এই কথাটা আমাদের দেশে হিন্দু সম্প্রদায় একবারও বলে নাই। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বলতে হচ্ছে, শত শত বছর এই মোগল শাসন থেকে শুরু করে শত শত বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে, কিন্তু কাউকে জোরপূর্বক মুসলমান বানায়নি। কোন হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে সেটা জবরদখল করে মসজিদ বানায়নি। যদি চাইতো তারা জুলুম করে একজন হিন্দু ভারতবর্ষে থাকতো না, সবগুলোকে বাধ্য করে মুসলমান করে ফেলতো। কিন্তু এটা মুসলমানের নীতি নয়, মুসলমান সেটা করে নাই এবং এটা করার সুযোগও নাই, এটা করার অধিকারও নাই। আমি জোর করে, লাঠিপিটা করে, গুলি করে, হাত পা কেটে মুসলমান বানাবো, ইসলামী শাসন কায়েম করব, এই কথা কোন মুসলমান নয়, কোন ধর্মেও সমর্থন করে না। অতএব যারা আমাদের তরুণরা, আমাদের যুবকরা, আমাদের ভাইয়েরা যারা তাদের মতো করে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তারা যেন বিজ্ঞ উলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে ইসলামী বিধান শিখে তারপর যেন ইসলামী শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালায়। খুতবাওয়ালা আমাদেরকে নসিহত করেছেন, লিকুল্লি মুসলিমিন নূউম মিনাল জিহাদি লাহু ফিহি মাখরাজুম ওয়া ফারজুন ফায়া আইয়ুহাল গনিউল কবি ইকতানিমিল গানা ওয়াল কুওয়া। হে শক্তিশালী, প্রভাবশালী, দাপটবান, ক্ষমতাবান ধনীরা, তোমরাও তোমাদের অবস্থান থেকে চেষ্টা করো, তোমরা কাফের, মুনাফিক, মুশরিকদের বিরুদ্ধে কি করো? জিহাদ করো তোমাদের শক্তি সামর্থ্য দিয়ে। এটা তোমাদের দায়িত্ব। আর কিছু ধনী আছে, টাকা পয়সা আছে, প্রভাবশালী নয়। ওয়া আইয়ুহাল গনিয়ুজ যায়ীফ জিহাদুকা আল ইবাদাতু ওয়াস সাদকা। হে ধনী যারা দুর্বল, টাকা পয়সা আছে, সমাজে দাপট নাই, প্রভাব নাই, ক্ষমতা নাই, তোমরাও জিহাদ করতে পারো। কি করবে? আল্লাহর ইবাদত করবে, আল্লাহর রাস্তায় সদকা করবে, দান খয়রাত করবে। মাদ্রাসায় দান করো, মসজিদে দান করো, স্কুলে দান করো, গরিবকে দান করো, দ্বীনি কাজের জন্য দান করো, মাহফিলের জন্য দান করো, উরুসের জন্য দান করো, মিলাদুন নবীর জন্য দান করো। সুন্দর সুন্দর কথা বলার ফাঁকে মিলাদুন নবীকে আক্রমণ করে, এই হলো ইসলামী আন্দোলনকারীদের অপকৌশল। জীবনে কোনোদিন শত শত বছর ধরে সুন্নি আলেমদের সাথে সামনে মোকাবেলা করায় সক্ষম হয়নি, এখনো পারবে না তারা, কিন্তু ওয়াজের ফাঁকে ফাঁকে মিলাদুন নবীকে আক্রমণ করে। বলে আমি তো এই ওয়াহাবি সুন্নি এগুলো বলি না বলার ফাঁকে ওই মিলাদুন নবীকে আক্রমণ করে, উরুসকে আক্রমণ করে। যারা যে বলে আমি ওয়াহাবি সুন্নি বুঝি না, সেটাই ওয়াহাবি, সেটাই কি ওয়াহাবি। যে ওয়াহাবি সুন্নি চিনে না বলে সেটা হলো ওয়াহাবি।
আমাদের এক হুজুর আছে, বলতেন ওহাবি সুন্নি চিনবে কি করে? যদি শেরে বাংলার প্রশংসা করলে চেহারা মলিন করে বুঝবেন সেটা ওহাবি। শেরে বাংলার প্রশংসা করলে যদি চেহারা হাস্যোজ্জ্বল হয় বুঝবেন সেটা সুন্নি। কথা বুঝে আসছে? মিলাদুন্নবীর কথা বললে যে খুশি হয় সেটা সুন্নি, মিলাদুন্নবীর কথা বললে যে নাক টানে কপাল ইয়ে করে সেটা ওয়াহাবি। তাহলে যারা ধনী তাদের দুই ভাগ, একটা হলো প্রভাবশালী ধনী আর একটা হলো দুর্বল ধনী। প্রভাব নাই, টাকা আছে, তুমি টাকা মাদ্রাসায় দাও, মসজিদে দাও, এতিমখানায় দাও, তোমার সামাজিকভাবে সম্মান বাড়বে। টাকা পয়সা আছে কিন্তু কি আমাদের চট্টগ্রামের ভাষায় বলে লোয়ার বাপ। লোয়ার বাপ ছিল নি আদশক্ত, বকিল, কৃপণ, কঞ্জুস। আরেকটা হলো গরিব। তুমি যে যুদ্ধ করবে কার সাথে? তুমি কাফেরের সাথে পারবে না, যখন তুমি তোমার নফসের সাথে জিহাদ করো। দিলে কহে ওয়াক্তের নামাজ হারাবি, শয়তান বলে কজা ফরিদ পারিবি। দিলে কহে তাহাজ্জুদের নামাজ পড়, শয়তান বলে গরম কেতা সরদর। আমরা ছোটবেলায় বাজারে কবিতা পড়তে শুনেছি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়, মনে চায় তাহাজ্জুদের নামাজ পড়তে শীতের মৌসুম, শয়তান বলবে গরম কেতা টান রয়ে যাইব, তাহাজ্জুদের নামাজ পড়ার দৌড়। আপনি ধনী, কাউকে কিছু করতে পারতেছেন না, আপনি দান করেন, নফসের সাথে জিহাদ করুন। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ুন। তোমার নামাজ পড়ছিও না, বুঝছি ঘটে হ্যাঁ পরিবেলায় মারিবে, নামাজ না পড়েও নাউজুবিল্লাহ বলেন না। খটে ফুজি কন্য পারেন তো মানে নামাজ পরিবেলায় দিই। যথা সময়ে ফজরের নামাজ ফজরের সময়, এশার নামাজ এশারের সময় আপনি নামাজ পড়ে নিন। দান খয়রাত করুন, নফসের সাথে জিহাদ করুন। কি দান করতে মনে চায়, শয়তান বললে কি গরিব হয়ে যাবি, গরিব হয়ে যাবি, এত বেশি দান করিস না, গরিব হয়ে যাবি। দান করে কেউ গরিব হয় নাই, গুনাহ করে গরিব হয়েছে। গুনাহ করলে সম্পদ হারায় ফেলার সম্ভাবনা আছে। যে সুদ খায় তার আওলাদ কোনো সময় না কোনো সময় ভিক্ষা করবে। যে জেনা করে তার আওলাদ কোনো সময় না কোনো সময় ভিক্ষা করবে। এগুলো হাদিস শরীফের মধ্যে আছে, লম্বা কথা। যারা গরিব তারা মনে করছে না আমরা তো বেঁচে গেলাম, খুতবাওয়ালা বলছে না তোমাদেরও ছুটি নাই। ওয়া আইয়ুহাল ফকিরু জাহিদ আদুওয়াকা ওহিয়া নফসুকা ওয়া ইবলিস। হে ফকির, হে গরিব, হে মিসকিন, তুমি কি করো? তোমার নফসের সাথে ইবলিসের সাথে জিহাদ করো। তোমরা কি করো? তুমি গরিব গরিব বলে তুমি হতাশ হইও না, মন ছোট করো না। তুমি আল্লাহর কাছে সবর করো, ধৈর্য ধারণ করো, সহনশীলতার সাথে কাজ করো।
কিসের গরিব? আমার হাত দুইটা আছে, ধনী লোকটার কি হাত 4টা আছে? আমার 2টা চোখ আছে, ধনীর কি 8টা চোখ আছে? নাই তো, দেয় নাই। আমাকে তো আল্লাহ 2টা চোখ দিয়েছে। রাস্তায় যে অন্ধ লোক ভিক্ষা করতেছে তার চেয়ে আমি ভালো আছি না? যার পা নাই, পা হারা, চলতে পারে না, আমি তো চলতে পারি, আমি কিসের গরিব? আমাকে যেটা দিয়েছেন আল্লাহ, যে অবস্থায় আছি এটার উপর আল্লাহর উপর সবর করে ধৈর্য ধারণ করে, আল্লাহ তুমি যা দিয়েছ এতেই আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। চোখ না দিলে কি করতে পারতে? হাত না দিলে কি করতে পারতে? পা না দিলে কি করতে পারতে? একজনকে আমি ডাকতেছি, হে ভাই, এ ভাই শুনেন, ভাই ওইদিকে যায়, কি রে ভাই? আরেকজনে বলে, এটা ডাকতেছেন কেন? বলে একটা কথা জিজ্ঞেস করতে, এটা বহরা, এটা বদির কানে শুনে না, আপনাকে আল্লাহ শোনার শক্তি দিয়েছেন, ঠিক না? আপনি কিসের গরিব? আপনি হাঁটতে পারেন, বলতে পারেন, বোবা আছে না মুখ বদির বোবা, আপনি কথা বলতে পারেন, আপনার টাকা নাই, 10 জনেও আপনার সাথে তর্ক করতে পারবে না। এমন অনেক গরিব আছে, তার মুখ অনেক চালু, লেখাপড়া করলে বড় উকিল হইতে পারতো, ঠিক কি না? আপনাকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, বুদ্ধি আছে, বুদ্ধি আছে না? বুদ্ধি আছে। কি বুদ্ধি? ওই যে ফাঁসের জমিনে বিষ দিয়েছে, ফাঁস দিয়েছে, পানি দিয়েছে, আমি খাইমে একটা সিবে একটা দিয়া আইলটা ছিদ্র করে পানিটা আমার জমিনে পার করাই ফেলবো, সে কুবুদ্ধি, ঠিক কিনা? কুবুদ্ধি আছে। মসজিদে ঢুকার সময় দেখে আসছে জুতা কোনগুলো বালা, সবাই যখন নিয়ত বাঁধছে আমি জুতাগুলো নিয়ে ফেলাই গেলাম, এইসব কুবুদ্ধি আছে। আপনাকে সুবুদ্ধি হোক কুবুদ্ধি হোক, বুদ্ধি তো আছে, কিন্তু এই দেশে পাগল আছে কিনা? পাগল নাই? পাগল আছে? আপনাকে আল্লাহ পাগল বানাননি, বুদ্ধিমান বানিয়েছেন। আপনি অধৈর্য হবেন কেন? সবর করুন, শুকর করুন। আল্লাহ আপনাকে যা দিয়েছেন এটার উপর শুকর করে যদি আল্লাহ আপনার সন্তুষ্টি চান, কি হবে? ওয়াতুকিমু খামসা মিআতি আমিন তাতামাত্তাউ ফিল জান্নাতি বিল হুর ওয়াল আগনিয়াউ ফি আরাকিহিম লা ইয়াদরুনা হাল ইলাল জান্নাতি ইউমারু বিহিম আম ইলান নুশুর। হে গরিবেরা, মন ছোট করো না, মন ছোট করো না। তোমাদের জন্য পরকাল আছে, হাসরের রসন আছে, কিয়ামত আছে। তুমি বেহেশতে গিয়ে 500 বছর পার হয়ে যাবে, এখনো ধনীরা ঘুরতেছে, গরিবেরা কি? अगर किसी वाले कुशाए कामरा नास अगर दरवेश हाजतमंद नानास चुनख्तद ममलकत पर बिस्तगाई गदाई बेहतर अज बादशाही। ধনীদের হিসাব লম্বা। টাকা কোনখান থেকে উপার্জন করেছ? বিল্ডিং কিভাবে করেছো? আরে আমার দল ক্ষমতায় ছিল, আমি 10 তলা বিল্ডিং করে ফেলছি, সেই কথা কিয়ামতের দিন বলতে পারবে? ওই দল ক্ষমতা থেকে গেল, আমার দল ক্ষমতায় যাওয়ার একটু আশা পেয়েছি, আমিও চাঁদাবাজি শুরু করে বিল্ডিং এখনো করতে পারি নাই, জমি একটা ক্রয় করে ফেলছি, বা আরেকজনের জমি একটা দখল করে ফেলছি। নাউজুবিল্লাহ বলেন না। সেই কথা দিয়ে নয়, এ ধনীরা হিসাব দিতে থাকবে, গরিবেরা কোথায়?
জান্নাতে পৌঁছে গেছে কয় বছর? 500 বছর। ইতারা কয় না মারতাম কি না ফাইজুম না ইন আই তো ফাইলি উগ্র উগ্র হর লইল চুরি করি কি তরকারি কিনি বেটন উগ্র হর লইল তৈলত ভরি ফেলাই আই ফাইজুম না ব্যবস্থা দিলে আই কিনলে 500 বছর আগে কইতাম এতলা কই না পারত। ধনীরা এখনো হিসাব দিতে থাকবে, গরিবেরা জান্নাতে গিয়ে পৌঁছে যাবে 500 বছর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন বলেন না? এত বেশি চর্বি না দেখাইও, চর্বি বালানো ওয়ালাগনিয়াউ ফি আরাকিহিম, আর ধনীরা নিজের হিসেব নিকাশে ব্যস্ত থাকবে। লা ইয়াদরুনা হাল ইলাল জান্নাতি ইউমারু বিহিম আম ইলান নুশুর, তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হবে না দোজখে দেওয়ার নির্দেশ দেওয়া হবে এখনো জানে না, শুধু ঘুরতেছে ধনীরা ঘুরতেছে। শেরে বাংলা রহমতুল্লাহ এই এলাকায় এই ওয়াজ করার সময় একজন ধনী লোক শেরে বাংলা রহমতুল্লাহ সামনে বেয়াদবি করেছিল। শেরে বাংলা রহমতুল্লাহ বলেছিলেন, তুই মরলে জানাজা পাবি না, কফনের কাপড় পাবি না, কবরস্থানে জায়গা পাবি না, সেই অবস্থায় মরণ হয়েছে। শেরে বাংলা রহমতুল্লাহ আমাদের সুন্নি ইমাম, এত বড় বেলায়েতি শক্তির অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। গরিব হতাশ হবার কারণ নাই, কিন্তু গরিব কি করে? গরিবও সুযোগ পাইলে ওই একটা খরলা চুরি করে, পারে না? যাইবার সময় শাক এক মুঠ তুলিয়ে নাগুই। এই চরিত্র যেন আমাদের মধ্যে না হয়। মাহফিল থেকে ওয়াজ শুনে আসার সময় খদুর লাতা থেকে একটা খদু কেটে করে নিয়ে গেলাম, এই চরিত্র যেন না হয়। এই চরিত্র না দেখিয়ে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহ যা দিয়েছেন এটার উপর সন্তুষ্ট থেকে আপনি যদি আল্লাহর শুকর আদায় করেন, আল্লাহর শুকর, চোখ দিয়েছ আল্লাহর শুকর। আচ্ছা ব্যাগিন বাদ দিও না, চুল নোয়াছে মাথাত, চুলুডুগ্য পাখায় নোয়াছে, আছে না নাই? চুলুডুগ্য পাখায় আছে। চুলদিন যদি আল্লাহ নদ্য তোমার কি মগর বান্তের ডলে টরুর ডলে রাখদু কি শীতে বাড়িতে পাচ্ছে না। নারী বলেন পুরুষ বলেন সবার জন্য চুল একটা বড় সৌন্দর্য, ঠিক কি না? মোজ একটা সৌন্দর্য, দাড়ি একটা সৌন্দর্য। মক্কা শরীফের মধ্যে মসজিদের তো নেইমে ওমরা মসজিদে লেখা আছে সুবহানা মান যায়্যানা আর-রাজালা বিল-লুহা ওয়া যায়্যানা আন-নিসা বিল-হায়া। নারীর সৌন্দর্য হায়া, পুরুষের সৌন্দর্য দাড়ি। দাড়ি এত বছর না রাখে দেরি, বুড়া কালে দাড়ি ঢুকে পাকায় আছে, আছে না নাই? উকে দাড়ি ঢু পাকায় আজকাল আল্লাহর রহমতে ফুয়ালেও দাড়ি রাখি, দাড়িতে কেন পাকায় আছে। কেহ 16 বছর যে পাইবে দাড়ি একটু মনে হইল দাড়ি রাখি পাকায় করিতে পারিব না। এন্দু বলে পর্যন্ত দাড়ি রাখে যায়, কিন্তু ইন্ডিয়াত পর্যন্ত দাড়ি ঢুকো সৌন্দর্য আছে। আল্লাহ আপনাকে দাড়ি দিয়েছেন, চুল দিয়েছেন, মোজ দিয়েছেন, দাঁত দিয়েছেন। এই যে দাঁত নদিলি গরু গুস্ত কেন খাইতে কত? গরু গুস্ত না শাকও দেখাইতে না দাঁত ছাড়া। আল্লাহ আমাকে আপনাকে সব নেয়ামত দিয়েছেন, যা দিয়েছেন এর উপর শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন।